Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد آتينا داود وسليمان علما. وقال تعالى في موضع آخر لسليمان الريح غدوها شهر ورواحها شهر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. কালামাটি পূর্ব পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসির মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মুবারক আলী সাহেব, আপনারা সবাই বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দিগার মুআজ্জাজ মুআরাম উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ান, সমসাময়িক কচিকাচা, পর্দার আড়ালে আমার প্রাণাধিকা মোহাব্বতের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঈশা নামাজ জামাতকে শহীদ আদায় করার পর এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কিছু কথা কোরআন ও হাদিসের অমীয় বাণী বলা এবং শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর, পুরুষ ভাইরা উচ্চ আওয়াজে, মা বোনেরা মৃদু স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ এখানে যে আমরা আসতে পেরেছি,
এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। অসংখ্য লোক আছে, বাজার অনেক লোক আছে, কিন্তু তারা আসতে পারে না। আমরা যে আসতে পেরেছি এই ব্যাপারে এটা আল্লাহ পাকের এক নিয়ামত। আল্লাহ পাক তিনার কালামা পাকে ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, তার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের আযাব বড় সুকঠিন, আযাব বড় কঠিন। এই কথাটা সুন্দর করে ফার্সি কবি বড় এইভাবে বোঝাইতেছেন, শুকর নিয়ামত রাকামালে মিদিহাদ, শুকর নিয়ামত রাকামালে মিদিহাদ, গাফেলরা গোশ মালে মিদিহাদ, গাফেলরা গোশ মালে মিদিহাদ। যারা আল্লাহ পাকের দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তার নিয়ামতকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আর অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, ঘুষে মালে মিদিহা, তাদেরকে কান মোলা দেবে, অর্থাৎ তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে সেই জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমি সূরাতুন নমল, সূরা নমল থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি। আপনারা জানেন কোরআন শরীফ ভিতরে 114খানা সূরা আছে, 114টা সূরা আছে। এই সূরাগুলো আবার দুই ভাগে বিভক্ত। কতগুলা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে আর কতগুলা সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। 6666খানা আয়াত রয়েছে। তো এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর মক্কায় অবতীর্ণ যে সমস্ত সূরা সমূহ রয়েছে, তার মধ্যে রিসালাত, নবুয়াত, তাওহীদ, এই সমস্ত বর্ণনা, এইটাই তার প্রেক্ষাপট, এই সম্পর্কে বর্ণনা রয়েছে। তো এই সূরার মধ্যে নবী রাসূলগণের ঘটনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। নামকরণ, একটা সূরা আরেকটা সূরার থেকে আলাদা, এইটা নামকরণ ছাড়া আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না। এই সূরার নাম রাখছে সূরা নমল। এই সূরার মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলান নামলি ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان جنودهم لا يشعرون। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এমন একটা, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, যখন নাকি ওই সিংহাসনটা হাত্তা ইযা আতাউ আলান নামলি, পিঁপড়া অধ্যাসিত এলাকায় পৌঁছে গেছে। এই নমল, এখানে একটা নমল আছে, পিঁপড়া অধ্যাসিত এলাকায়, এটা সম্পর্কে পরে বিস্তারিত আসবে। এই পিঁপড়া অধ্যাসিত এলাকা নমল, এইখান থেকে নাম করা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে বলেন, قد آتينا داود وسليمان علما। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, অসংখ্য জ্ঞান দান করেছি। তাফসীরে মাআরিফুল কোরআনে আসছে অসংখ্য জ্ঞান।
হযরত দাউদ আলাইহিস সালামের এত জ্ঞান ছিল, ওনার সুনাম সুযশ এত প্রসারিত হয়েছিল। এমনি সময় একজন ফেরেশতা মানব রূপী না ধারণ করে বলতেছেন যে দাউদ আলাইহিস সালামের তো অনেক নাম সুখ্যাতি দেখি, কিন্তুর মধ্যে একটু মাহিত্য আছে না? বলতেছেন যে কিন্তু কি, আপনি যে আপনার রাজভাণ্ডার থেকে আপনি যে বেতন সংগ্রহ করে আপনার পরিবারের জন্য নির্বাহ করেন, খরচ করেন, এই একটা। দাউদ আলাইহিস সালাম বলছে তো কথাটা ঠিকই আছে, আমি তো বেতন সংগ্রহ করি রাজভাণ্ডার থেকে, বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে। উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে এমন একটা ব্যবস্থা আপনি করে দেন যাতে করে ওইটার উপর বিশেষ করে আমি কি করতে পারি, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন সবার জন্য রিজিকের বন্দোবস্ত আমি করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটা ক্ষমতা দিলেন লৌহ বর্ম শিল্প সম্পর্কে, লোহার দ্বারা যে কাজগুলা করা হয়। এবার এইরকমভাবে ওনার একটা ক্ষমতা, একটা অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দান করলেন, এই জ্ঞানটা দান করলেন যে একটা লোহার মধ্যে হাত দিলে যদি বলে যে কোদাল হও, হাত দেওয়া যদি বলতো যে কুড়াল হও, যদি হাত দেওয়া বলতো যে কোনো একটা অস্ত্র বানানোর জন্য বলতো, সাথে সাথে হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত টাকা পয়সাগুলো ওই বিক্রি লব্ধ সমস্ত টাকাগুলো দিয়া তার পরিবারের সমস্ত ব্যয়ভার বহন করে। তাহলে এই শিক্ষাটা আল্লাহ পাক দিয়েছিলেন না? ওই সময় এমন একটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন, দুইজন মহিলা, তাফসিরুল কোরআন মাহফিলে আর তাফসিরে আসছে, দুইজন মহিলা একটা সন্তানের জন্য দাবিদার, এই সন্তানটা আমার। ওই মহিলা বলতেছে এটা আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনারা এই বিচারটা নিয়ে যান হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। কার দরবারে? হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। ওই জায়গার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামও বসা ছিলেন। উনি বলতেছেন যে কি তোমাদের কি ব্যাপার? যে সন্তানটা আমার। উনি বলতেছে এই সন্তানটা আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন কি যে ওই ছেলেটাকে শয়ন করাইয়া একটা ধারালো অস্ত্র দিয়া দ্বিখণ্ডিত কইরা দুজনকে ভাগ কইরা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এমনি সময় একজন মহিলা আয়েশা বলতেছে, আল্লাহর দোহাই দিয়া বলতেছি, আল্লাহর দোহাই দিয়া বলতেছি আপনাকে আপনি আমার এই সন্তানকে আপনি দ্বিখণ্ডিত করবেন না, বাঁচাই রাখেন। আমার দাবি আমি ছেড়ে দিলাম, আমি দাবি করতেছি না, ওই মহিলাকেই দিয়ে দেন। দেখছেন, ওই মহিলাকেই দিয়ে দেন, এই কথা বলতেছেন। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বোঝার কিছু বাকি নাই, বলতেছেন আসলেই এই সন্তানের মালিক ওই মা, ওই মহিলাটাই, তাকে এই সন্তানটা দিয়ে দিলেন। আরেকটা মহিলাকে দাবি করছিল, মিথ্যা বলার কারণে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার পর তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমানা কুল্লাতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই বিচার মীমাংসার বুঝিয়ে দিলাম। এই যে বিচার বললেন না, এই বিচার মীমাংসা আমি নিজেই বুঝিয়ে দিলাম। এইটা সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতে আছে। এই বিষয়টা আমি কি নিজেই বুঝিয়ে দিলাম। পরে আর কি করলাম, উভয়কেই প্রত্যেককেই প্রজ্ঞা আর জ্ঞান দান করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অনেক জ্ঞান দান করেছি। আর এক দেশের থেকে যেমন প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, তাদেরকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা লাগে না, যাতায়াত করতে হয়। তো এক জায়গাতে আরেক জায়গায় যাইতে হলে একটা বাহনের দরকার আছে না? বাহনের দরকার আছে। মোটর সাইকেল, রেলগাড়ি যাবে, যে কোনো বাহনের মাধ্যমে ওইখানে যাইতে। তো
হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাবে করে দিলেন। তিনি বিশাল রাজ্যের মালিক ছিলেন, বিশাল রাজ্যের মালিক ছিলেন। আর উনি ওই এক জায়গা থেকে, এক রাজ্য থেকে আরেক জায়গায় যাওয়ার ওনার প্রয়োজন ছিল, যেতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন যে এই একটা সিংহাসন যেন নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে ওই জায়গায় পৌঁছাইতে পারে। যখন কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হতো ওই বাতাসকে নির্দেশ দিত, আর ওই বাতাস তাকে ওই অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলতেছেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ। সকাল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। সকাল বেলায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। ওয়ারাওয়াহুহা শাহরুন, সন্ধ্যায় 1 মাসের রাস্তা অতিক্রম করত। তাহলে কত দ্রুত গতিতে যাইতো। 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। একদিন বাতাসের হুকুম তার অধীনস্থ করে দিয়েছিলেন। একদিন দ্রুত গতিতে ওইটা আসতেছে, শো শো করে ওই সিংহাসনটা আসতেছে। এমন একটা জায়গায় উপনীত হয়েছে, তখন পিঁপড়া অধ্যাসিত এলাকা। ওই জায়গার মধ্যে খালি পিঁপড়া, ওই জায়গায় বেশি পিঁপড়া। 88 সনের বন্যার পরে দেখছেন না, পিঁপড়া যেখানে ছিল দলা ধরে একখানে তারা জমাকৃত দলা ধরে থাকছে। তো এই জায়গার মধ্যে খালি শুধু পিঁপড়া আর পিঁপড়া, পিঁপড়ায় অধ্যাসিত এলাকা ছিল। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা জুনুদুহুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের থাইকাই শুনতেছে, পিঁপড়ার ভাষা কিন্তু শুনতেছে। বা সুলাইমান দাদেমাল কাউসারওয়ারি, বা সুলাইমান দাদেমাল কাউসারওয়ারি, সদমা দেখা তামাশ দাও ফরি, সদমা দেখা তামাশ দাও ফরি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরাট রাজ্যের দায়িত্ব ভার দিয়েছিলেন, বিরাট রাজ্যের মালিক করে দিয়েছিলেন। আর আংকিন তাদের সমস্ত জিনগুলা তার তাবে ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সমস্ত জিনগুলা তার তাবে ছিল। ওইটা তো আসতেছে, ভাইয়া আসতেছে। এমনি সময় এক পিঁপড়া বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পিঁপড়া অধ্যাসিত এলাকায় যখন আসে না, এক পিঁপড়া তার অধীনস্থ তার দলকে বলতেছে, হে পিঁপড়ার দল, তোমরা কি করো? গৃহের মধ্যে প্রবেশ করো, তোমাদের গৃহের মধ্যে প্রবেশ করো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা, এটা ওই সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞাত সারে অজান্তে আমাদেরকে পিষ্ট করে ফেলবে। দেখছেন, এই ভয়ে তোমরা ভিতরে প্রবেশ করো, গৃহের মধ্যে প্রবেশ করো। এই কথাটা তো হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনছেন। আল্লাহ তাআলা বলেন, এই কথা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাবাসসামা যাহিকান মিন কাওলিহা, এই পিঁপড়ার এই কথা শুই না উনি মুচকি হেসে দিলেন, মুচকি হাসতেছেন। মিন কাওলিহা, ওই পিঁপড়ার কথা শুই না, মিন কাওলিহা তাবাসসামা যাহিকান মিন কাওলিহা, পিঁপড়ার কথা শুই না উনি মুচকি হাসে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি, সূরা নামল। আল্লাহ তাআলা বলেন যে হে মানব সকল, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আমাকে পক্ষীকুলের ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। পাখির ভাষা বুঝতে পারতেন, শুনতে পাইতেন, এই ভাষাটা এই ক্ষমতাটা দিয়েছিল। একদিন ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমস্ত তার বাহিনী, পশু পাখি সব কিছু একত্রিত করলেন। ওয়া হুশিরা সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম করলেন কি, সমস্ত বাহিনী একত্রিত করলেন, পশু পাখি জিন সব একত্রিত করলেন। ফাহুম ইউযাউন, বিন্যস্ত করে বিভিন্ন গ্রুপে বিভক্ত করলেন, দলে দলে বিভক্ত করলেন। করার পরে চিন্তা ভাবনা করতেছে, আচ্ছা এদের মধ্যে কে সিআইডি দায়িত্ব পালন করবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার একটা বলতেছি, ফামা সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন মানদণ্ড কায়েম হবে। পাপ পুণ্য দেখা যায়, ধরন যায় না, না না, এটা কিন্তু ওজন করার একটা মানদণ্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন পাপ পুণ্য ওজন করার জন্য মানদণ্ড কায়েম করা হবে। ওই দিনের কথা শুনুন। ফামা সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে, পাল্লাটা ভারী হবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। দ্যাট মিনস তারা নিশ্চিত জান্নাতের চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তারা নিশ্চিত জান্নাতে চলে যাবে। দেয়ার ইজ নো ডাউট, লা শাক্কা ফিহি, এই বাক্যের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তারা নিশ্চিত জান্নাতে চলে যাবে। তারপরের আয়াতে বলেন ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার পাল্লাটা হালকা হবে, পাল্লাটা হালকা হবে, উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। তারা চিরকাল জাহান্নামের মধ্যে দগ্ধ হতে থাকে। সবাই বলেন নাউযুবিল্লাহ। তারপরের আয়াত আল্লাহ বলেন তালফাহু ওজুহাহুমুন নারু ওয়া হুম ফীহা কালিউন। জাহান্নামের আগুনে দগ্ধ হতে হতে বিভৎস আকার ধারণ করবে, সঠিক মানের চেহারা থাকবে না। তাফসিরে মারিফুল কোরআনে কালিহুনের ব্যাখ্যা এইরকম ভাবে করতেছেন, মাসের দুইটা ঠোঁট থাকে, কি থাকে না, একটা টুকু উপরে আরেকটা নিচে। যে উপরে ঠোঁটটা মাথার উপর দিয়ে গড়াইয়া পিছন দিকে ঝুলতে থাকে, আর নিচের ঠোঁটটা পা পর্যন্ত গড়াইয়া পড়ে।
আর মুখের মধ্যে উহুদ পাহাড়ে নেই বড় বড় দন্ত থাকে। তাহলে কিরকম চেহারাটা হবে? মাথার এই উপরে ঠোঁটটা যদি পিছন দিকে ঝুলতে থাকে আর নিচের ঠোঁটটা যদি পা পর্যন্ত গড়িয়ে পড়ে, আর মুখের মধ্যে যদি উহুদ পাহাড়ে নেয় বড় বড় দন্ত থাকে, কিরকম চেহারা দেখা যাবে? তাকে কিরকম বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফীহা কালিউন। দগ্ধ হতে হতে বিভৎস আকার ধারণ করবে, সঠিক মানের চেহারা থাকবে না। যারা জাহান্নামী হবে, সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, তাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা জাহান্নামী হবে তাদের জন্য আগুনের পোশাক, জামা কাপড় পরিধেয় বস্ত্র। আল্লাহ পাক বলেন যারা জাহান্নামী হবে তাদের জন্য আগুনের পোশাক আল্লাহ রাব্বুল আমিন তৈয়ার করে রেখে দিয়েছেন। আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে আর তাদের উপরে গরম পানি পান করানো হবে, গরম পানি পান করানো হবে। ফাওকা রুসিহিমুল হামিম। সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, যার কারণে তাদের অবস্থাটা কি রকম হবে? ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন একে তো আগুনের পোশাক পরিধান করিয়েছে, তারপর তার মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলেন গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, যার কারণে ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই পানি ঢেলে দেওয়ার কারণে উদরস্থ সব কিছু গলে গলে গুজ্জদার দিয়ে বের হতে থাকে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা হুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদেরকে আরো কঠিনতম আযাব দেওয়ার নিমিত্তে লোহার বড় বড় হাতুড় থাকবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। তাদেরকে আযাব করার জন্য বড় বড় লোহার হাতুড় থাকবে। ওইটা দ্বারা এমন ভাবে প্রহার করবে ওই বান্দাগুলা অতল গহ্বরে চলে যাবে, আবার ওখান থেকে উঠাইবে, আবার হাতুড় দ্বারা আঘাত করতে থাকবে। অমনি সময় ওই বান্দাগুলা বলতে থাকবে কুল্লামা আরাদু আইয়া খরজা, আল্লাহ আযাব আর সহ্য করতে পারতেছি না, এই জায়গা থেকে আমাদেরকে বের করে দিন, এই জায়গা থেকে আমাদেরকে বের করে দিন।
আমরা থাকতে পারতেছি না। আল্লাহ পাক বলেন ওয়াউইদু ফিহা ওয়াযুকুল আযাবাল হারিক। তাদেরকে বের করা হবে না, তথায় তাদেরকে রাখা হবে আর বলা হবে এই যে জাহান্নামের আগুনের আস্বাদন তুমি গ্রহণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আমিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, যখন ওই সমস্ত বান্দাগুলা খাদ্য প্রার্থনা করবে, খাবার চাবে, জঠর জ্বালায় বাসিনা আল্লাহ আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, বিষাক্তময় যাকুম বৃক্ষ থেকে কাঁটাগুলা তাদেরকে খাইতে দেওয়া হবে। দেখছেন এটা কিরকম? ওই যে আফ্রিকা মহাদেশে এই ধরনের গাছ যে দুই পিঠা কিন্তু কাটা থাকে, পরিমশার গাছ ছিল আমাদের দেশে আগে ছিল না, যে দুই পিঠে কাটা আফ্রিকা মহাদেশে বনের মধ্যে আছে এই ধরনের গাছ। এত বিষাক্ত কাঁটাগুলা, এত বিষাক্ত এই কাঁটাগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে খাইতে দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, বিষাক্তময় কাঁটা তাদেরকে খাইতে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, তারা উদর পূর্ণ করে ওই বিষাক্তময় কাঁটাগুলা খেয়ে ফেলবে। বলেন ফামালিউনা মিনহাল বুতুন, তারা উদর পূর্ণ করে ওই কাঁটাগুলা খেয়ে ফেলবে। কি করে? আর পানির পিপাসায় ছোটে কি করবে? পাশারে বৌনা সুরবালহীন, ওই সমস্ত লোকগুলা পিপাসিত উটের নাই তারা পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এই ধরনের আজকের এই দিনের জন্য আপনাদের এইরকম ব্যবস্থাই থাকবে, এই ধরনের ব্যবস্থাই থাকবে। ওই সমস্ত লোকগুলা আল্লাহর কাছে যখন খাদ্য প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে গিসলিন আহার করতে দেওয়া হবে। আর যখন নাকি এইটা কাঁটাযুক্ত গাছগুলা মুখের মধ্যে দিবে, মুখের মধ্যে আটকা পড়ে যাবে। তুসকা আইনিন আনিয়া, ঝর্ণা দ্বারা থেকে গরম পানি তাদেরকে পান করানো হবে। তারপর উদরস্থ হবে, উদরস্থ হওয়ার পরে ওই কাঁটার আঘাতে এত বিষাক্তময় হয়ে যাবে ওই বান্দা সহ্য করতে পারবে না, অসহনীয় হবে। তখন বলতে থাকবে আল্লাহ এই আঘাত, এই কাঁটার আঘাত, বিষাক্তময় কাঁটার আঘাত সহ্য করতে পারতেছি না, দয়া করে একটু লাঘব করাইয়া দিন, একটু নিষ্কৃতি একটু কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তাদের আযাবটা একটু লাঘব করানো হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, ওই মুহূর্তে সাহায্যকারীও কেউ হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের সাহায্যকারীও কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলতে থাকবে আমাদেরকে মৃত্যু দেন, আর সহ্য হইতেছে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু হবে না, জীবিত থাকবে না, এইরকম কঠিনতম আযাব হতে থাকবে। আযাব আর সহ্য করতে না পেরে
আল্লাহর দরবারে বলতে থাকবে। হাদিস পাকে আসছে যখন নাকি বলবে যে আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে এমন একটা পানির মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দেন, আমরা যেন সাঁতরাইতে পারি আর আমাদের একটু আত্মতৃপ্তি বা শীতল হইয়া যায়। হাদিস পাকে আসে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এই যে সমস্ত বিষ আছে না, সাপের বিষ, মাছির বিষ, মৌমাছির বিষ, ভেমরুলের বিষ, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বিষগুলো এক জায়গায় সঞ্চিত করে রেখে দিয়েছেন। আর ওইটা একটা দরিয়ায় পরিণত হয়ে গেছে। ওইটা একটা কি দরিয়ায়, মহাসাগরে পরিণত হয়ে গেছে। ওই বান্দাদেরকে বলবেন, যাও যাও যাও, ওই যে দরিয়া দেখে যায়, তোমরা দরিয়ার মধ্যে সাঁতার কাটতে থাকো। ওই বান্দাগুলা ওই যে বলতেছে যে না, এখানে পানি দেখা যাইতেছে, মনে হয় আমরা একটু শান্তি পাবো। ঝাঁপ দিয়া ওই খায় দরিয়ার মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে সাঁতরাইতে থাকবে। বিষের দরিয়া তো, লোলকোপ দিয়া বিষ ঢুকতে থাকবে। ঢোকার কারণে এমন বিষাক্তময় হয়ে যাবে, বিষের কারণে শরীরের গোশতগুলা ছিটকে পড়তে থাকবে, কঙ্কালে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন নিকট বলতেছে, আল্লাহ এই যে আমাদের এইরকম অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না, দয়া করে কি করেন, আমাদের কিন্তু ভালো ব্যবস্থা করে দেন। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ানাদি জাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রুহা। তাদেরকে পুনর্গঠন করা হবে। আর তাদেরকে পুনর্গঠন করার পরে হাদিস পাকে আসে, একদিন, এই ঘটনা পরে বলতেছি, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি আমার গৃহে বসা ছিলাম, এমনি সময় দয়াল নবীজি আমার গৃহে প্রবেশ করলেন। আমি ওনার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর দয়াল নবীজি বলেন, আয়েশা তুমি বসে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দুই জানু পাতিয়া আমি বসে রইলাম। আর এমনি সময় দয়াল নবীজি তার মাথাখানা আমার দুই রানের উপর রাখলেন। রাখার পরে আমি যখন আমার রানের উপর রাখার পরে একটু শয়ন করলেন। আমি এই অবসরে তার মাথার মধ্যে হাত বুলাইতেছি, এমনি ভাবে হাত বুলাইতে দাড়িগুলা নড়াচড়া করতেছি। দাড়িগুলা নড়াচড়া করার পরে আমি দেখতে পাইলাম একটা দাড়ি পাকা। তারপরে আরেকটু গেলাম, আরেকটু নড়াচড়া করে যে আরেকটা দাড়ি পাকা। এমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 19টা দাড়ি পাকা পাইলাম। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর তো বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, তো হুজুর তো বৃদ্ধ হয়ে গেছে, উনি তো আমার বেশি দিন আমার সঙ্গ দিতে পারবে না, উনি তো বৃদ্ধ হয়ে গেছেন। উনি হঠাৎ করে তার চক্ষু দিয়া একটু গরম পানি ওনার চেহারার উপরে পড়ে গেছে। পড়ার সাথে সাথে জাগ্রত হইয়া বলতেছে, আয়েশা তুমি কেন কাঁদো? তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি কেন কাঁদো? তোমার কান্না আমার সহ্য হয় না। উনি বলতেছেন, আমি কাঁদতেছি হুজুর, সর্বপ্রথম আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হঠাৎ করে আমার অজান্তে এক ফোঁটা গরম পানি আপনার চেহারার উপর পড়ে গেছে, আপনি তো জাগ্রত হয়ে গেছেন, বেয়াদব হয়ে গেছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার যখন 19টা দাড়ি পাকা পাইলাম, তখন আমার মনে একটু ব্যথা লাগলো যে আপনি তো বেশি দিন আমার সঙ্গ দিতে পারবেন না, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। এই জন্যেই আমার হঠাৎ করে আমার এক ফোঁটা পানি, গরম পানি আপনার চেহারার উপর পড়ে গেছে। জাগ্রত হওয়ার পর বলতেছে, আয়েশা তুমি যে কাঁদতেছ একটু শোনো।
শিবতানি ইয়া আয়েশা তো সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া শিবতানি ইয়া আয়েশা তো সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া। নবী দু জাহান বলেন, বয়স হওয়ার কারণে আমার দাড়িগুলা পাকে নাই, দাড়িগুলা পাকে নাই, বয়স হওয়ার কারণে আমার দাড়ি পাকে নাই। সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া, এই সূরা হুদ আর সূরা ওয়াকিয়া, এই দুইটা সূরা পড়তে পড়তে আমার দাড়িগুলা পেকে গেছে। এই দুইটা সূরার মধ্যে জাহান্নামের বর্ণনা বেশি বেশি দেওয়া হয়েছে, কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। এই সমস্ত জাহান্নামের বর্ণনা পড়তে পড়তে আমার দাড়িগুলা পেকে গেছে। আসলে বয়স হওয়ার কারণে পাকে নাই। শিবতানি ইয়া আয়েশা তো সূরাতুল হুদ ওয়াল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া আর সূরা হুদ, এই দুইটা সূরা তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে আমার দাড়ি মুবারক গুলা পেকে গেছে। আয়েশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি দয়া করে জবাব দিবেন, উত্তর দিবেন, সঠিক উত্তর দিবেন। আচ্ছা বলো। জাহান্নামী যারা হবে, জাহান্নামী যারা হবে তাদের পেটটা কত বড় হবে? জাহান্নামী যারা হবে তাদের মুখে কত বড় দাগ থাকবে? আর তাদের চর্মটুকু কতটুকু পুরুত্ব থাকবে? প্রশ্ন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে দয়াল নবীজি বললেন যে জাহান্নামী যারা হবে তাদের চর্ম হবে 40 গজ পুরুত্ব। কয় গজ পুরুত্ব? চর্ম, চামড়া 40 গজ পুরুত্ব হবে। আর জাহান্নামী যারা হবে তাদের পেটটা হবে 10টা গাভীর উটনি একত্রিত করলে যে পরিধি হবে, যে জায়গা বিশিষ্ট হবে, এই পরিমাণ পরিধি, এই পরিমাণ জায়গা বিশিষ্ট হবে জাহান্নামীদের পেট। আর জাহান্নামী যারা হবে তাদের মুখের মধ্যে, মুখে উহুদ পাহাড়ে বড় বড় দন্ত থাকবে। উহুদ পাহাড় তো আমরা দেখছি, কত বড় পাহাড়, ওই উহুদ পাহাড়ে বড় বড় দন্ত থাকবে। তো যখন নাকি ওই বান্দাগুলা বলতে থাকবে, আল্লাহ সহ্য করতে পারতেছি না, দয়া করে এক থেকে নিষ্ঠি দান করেন, সাথে সাথে ঘোষণা আসবে, ওয়ানাদি জাগ জল দোহন বাদাল্লাহুম যুলদান গায়রুহা, তাদেরকে পুনর্গঠন করা হবে। তাদের 40 গজ চর্মটা 40 গজ পুরুত্ব হবে, তাদের পেটটা গাভীর 10টা গাভীর উটনির ন্যায় পরিধি হবে। এইরকম তাদের এইরকম অবস্থা হবে। তাদের পুনর্বার গঠন করার পরে আবার শাস্তি শুরু হবে। সূরা হাক্কার ভিতরে এই কথাটা বলে শেষ করতেছি। আরো ওয়াইজেন যারা আসছে ওনারা বলবেন। হযরত হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নামী হবে তারা আখ্যান দিয়া তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লাহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, খুযুহু, এদেরকে ধরো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, এদেরকে পাকড়াও করো, এদেরকে ধরে ফেলো, গান্ডা বেরি পরিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, ডান্ডা বেরি পরিয়ে দাও, জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দাও। সুম্মা, তারপরে তাদেরকে কি করো, 70 গজ শিকল দ্বারা গঠিত করে, শৃঙ্খলিত করে তাদেরকে শেষরাইয়া দিয়া জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দাও। তাফসিরে মারিফত কোরআন আসছে যে ওই 70 গজ শিকল দ্বারা কেমন করে গঠিত করবে, বক্ষ ভেদ করে পিছন দিয়ে বের করবে, এমনি করে তসবির দানার নেয় এইরকম ভাবে গেঁথে গেঁথে এমনি ভাবে 70 গজ শিকল দ্বারা তাদেরকে গ্রথিত করে তাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে। নেওয়ার সময় এমন ফেরেশতাগণ এমন হেসকা টান মারবে আর বলবে, তুই এত এই কাজটা কেন করছস, এই কাজটা কেন করস নাই, বুঝলেন না? এইরকম তার ধমকিটা বলতে থাকবে। চোর ধইরা পুলিশে অ্যারেস্ট করার পরে বিভিন্ন কিছু বলে না, এটা করছো কেন, এটা করস নাই কেন, অমকের মাথায় কেন বাড়ি দিছে, নয় তোমার জেলখানায় যাওয়া লাগতো না, এরকম বলে না? ফেরেশতারা ওরকম বলবে যে কেন এই কাজটা করছো, এই জন্যই তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এমন জোরে হেসকা টান মারবে যে টান মারার কারণে তারা কুকুরের মতো চিৎকার করতে থাকবে, কুকুরের মতো চিৎকার করতে থাকবে। ওই চিৎকার যদি কোনো মানব সম্প্রদায় শুনতে পাইতো, ইহদাম ত্যাগ করিয়া পরপারের পাড়ি জমাইতে হইত। এইরকম ভাবে টান মারবে। আল্লাহ পাকের ওনারা বলতেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ এদের অপরাধ আছে, এই যে এইরকম ভাবে জাহান্নামের দিকে নিতেছি, এদের অপরাধটা হলো কি, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা প্রশংসিত আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। একটা কারণ, তোমার প্রতি বিশ্বাসী ছিল না, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করতো, নাস্তিক ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করতো না, এই একটা অপরাধ। আরেকটা অপরাধ, ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন, তারা নিজেরা অন্ন দান করতো না, আরেকজন অন্ন দানে উৎসাহ করতো না। এই দুইটা অপরাধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে দেওয়া হইতেছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি কথা বললাম। এই কথা অনুযায়ী আপনিও যেন আমল করতে পারেন, আমিও যেন আমল করতে পারি, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিতেছি। মুরাদে মান নসিহত বদ করদাইম, মুরাদে মান নসিহত বদ করদাইম, हवालत बा खुदा कर दहीम रफ्ताइम, आए थे हम मसले बुलबुल सारे गुलशन के लिए, आए थे हम मसले बुलबुल सारे गुलशन के लिए, खुश रहो तुम बागबानो, खुश रहो तुम बागबानो, हम तो यफना गर सले वाखिर दावाना अनिल हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ভালো।